বেঙ্গল কিন্তু এইবারে কাজ সাইরা ফেলাইছে। মোট কথা তারা টাইপ সি চার্জিং পোর্ট, 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মিডিয়াটেক চিপসেট আর এত এত ফিচার্স দিয়ে মাত্র 1150 টাকায় আরও নতুন একটা বাটন ফোন মার্কেটে ছেড়েছে, বেঙ্গল BG 213। এই বাটন ফোনটি এতটাই স্ট্রং একটা বাটন ফোন মাত্র 1150 টাকায়, এটা কিন্তু আসলেই অবাক করা বিষয়। যাই হোক, অন্য যা পারলো না তারা কিভাবে পারলো এই বিষয়ে আলোচনা করব ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। অবশ্যই আপনি যদি একটা কথা বলার জন্য বাটন ফোন কিনে থাকার কথা চিন্তা করেন, আজকের ভিডিওটা মোটামুটিভাবে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে জানতে পারবেন এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা। ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে এবং এই ফোনটি কিন্তু আমি অলরেডি আনবক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন হাতে পেয়ে গেলাম। এর পেছনে কিন্তু আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি, এখানে খসখসে করতেছে, তবে কিছুটা ক্রাশ পড়ে এবং দাগটা কিন্তু বোঝা যাচ্ছে ফোনটিতে। ফোনটির আলাদা কোনো সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে না, টস ইউজ করার জন্য ইউজ করতে হবে জয়স্টিকেই। এছাড়া ফোনটির একদম নিজ বরাবর গ্যালারি পোর্ট দেখতে পাচ্ছি এবং 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি ফোনটিতে। একেবারে উপরে উঠলে কিন্তু আমরা একটা টস দেখতে পাচ্ছি। ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজরে দেখি, এখানে কিন্তু একটা ব্যাটারি থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ার, একটা চার্জার থাকবে ফোনটিতে এবং এই চার্জারটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট হবে এবং ফোনটিতে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড। আর এই ফোনটির যে কোনো প্রবলেমে 1 বছরের সার্ভিস সেবা কিন্তু পেতেই পারেন। ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব, অলরেডি করে নিলাম। দেখতে পাচ্ছেন বেশ হার্ড ছিল প্যানেলটা, তবে এই ধরনের প্যানেলে একটা সমস্যাও আছে, ফেটে যেতে চায় সহজে, আর একবার ফেটে গেলে তো মার্কেটে এগুলো অ্যাভেলেবেল না। এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু সেই কাঙ্ক্ষিত নেটওয়ার্ক এন্ট্রিনা, আর এই নেটওয়ার্ক এন্ট্রিনা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আছে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ফোনটিতে 32GB পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 2টা সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের। আর এই ধরনের সিম ট্রেগুলো আমার কাছে বেশ ভালো লাগে, কারণ একেবারে খুব সুন্দরভাবে সিম ঢুকানো যায়, বের করা যায়, না সমস্যা হয় সিমের ট্রেতে, না সমস্যা হয় ঘাটে। আর একটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকারটা থাকবে, এটা নিয়ে আলোচনা করবো যে সাউন্ড লাউডে আসে কিনা ফোনটির। এবং ফ্ল্যাশ থাকবে একটা, 0.08 MP ক্যামেরা থাকবে, সাথে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি। অনায়াসে এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 4 দিন, 5 দিন, 3 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন। তবে এই ফোনটি আপনাকে ফুল চার্জ করতে, ফুল করতে 1.5 ঘন্টা প্লাস সময় দিতে হবে, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি কিন্তু চলে যাবে টাইপ সি চার্জিং পোর্ট। তারপরেও আমার চ্যানেল নতুন, তাহলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন? ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি, আর এখানে কিন্তু 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে। তবে ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, তবে ডিসপ্লের ব্রাইটনেসটা আরও একটু বেটার করার প্রয়োজন ছিল। তবে প্রাইস যেহেতু কম, মোটামুটি এই দিকটা বিবেচনাও তো করতে হবে। ফোনটির যে কিপ্যাডগুলো, এগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল, অক্ষরগুলো মোটামুটি বেশ বড় বড়, এবং এই ফোনটির যে ভাইব্রেশন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, একেবারে না থাকার থেকে ভালো, মোটামুটি সুন্দরই ছিল ভাইব্রেশনটা, তবে একেবারে বেটার বলা যাবে না। এবং ফোনটির জয়স্টিক থাকবে স্টিল ফ্রেমের, তাছাড়া ফোনটির অক্ষরের সাইজও থাকবে বড়। এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে থাকবে, আর এটা কিন্তু দুর্দান্ত। তাছাড়া ব্যাকআপ কন্ট্যাক্ট রাখারও অপশন কিন্তু থাকবে। আর আমরা মেসেজ ক্যাপাসিটি যদি দেখি, এখানে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে। তাছাড়া ফাইল ম্যানেজার থাকবে সেই কাঙ্ক্ষিত প্রোফাইল সেটিংস, আর সেখানে কিন্তু রিংটোন অপশন। চলুন দেখি, 2টা রিংটোন দেওয়া আছে অলরেডি। দুইটা রিংটোন থাকবে, আর নিজস্ব রিংটোনও কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। ভলিউম আরও বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটির ভিতরে বেঙ্গল ফানে ঢুকলে কিন্তু ব্রেকিং নিউজ, ক্রিকেট আপডেটস, হাদিস, জোকস, হেলথ টিপস, বিউটি টিপস, মিডিয়া গসিপস এবং লাভ টিপস, এই সমস্ত অপশনগুলো আপনার যদি ইউজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা সিম ঢুকাতে হবে এবং 2 টাকা করে চার্জ গুনতে হবে। তাছাড়া ফোনটির কল লিস্টে ঢুকলে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কলের মতো অপশন থাকছে, তবে ফোনটিতে জিপিআরএস থাকছে না। তাছাড়া ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে, হোয়াইট লিস্টও থাকছে না। অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে, শুধু অন করে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করে নিতে পারবেন এই ফোনটি দিয়েও। অটো রিডাল থাকবে, রিজেক্ট বাই SMS থাকবে। এছাড়াও ফোনটিতে কিন্তু কানেক্ট নোটিস থাকবে এবং অ্যান্সার মুটের মতো অপশনও
থাকছে। এছাড়াও যদি আমরা দেখি ক্যালেন্ডার থাকবে ফোনটিতে এবং সেটিংসে ঢুকলে ডুয়েল সিম সেটিংস থাকবে এবং টাইম অ্যান্ড ডেট থাকবে। তাছাড়া ফোনটি কিন্তু বাংলাতেও ইউজ করা যাবে খুব সুন্দরভাবে এবং ফন্টের সাইজ ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই ফোনটিতে কিন্তু একটাই ওয়ালপেপার দেওয়া আছে, নিজস্ব ছবিও সেট করে নিতে পারবেন। এছাড়াও ফোনটিতে শো টাইম অ্যান্ড ডেট এবং শো সিম অপারেটর এই সমস্ত অপশনগুলো কিন্তু ফোনটির ভিতরে আছে, থাকবে ডেডিকেটেড কি এবং এই ফোনটি কিন্তু সিকিউরিটি লক থাকছে, আপনি ফোনটি লক করেও রাখতে পারবেন। তাছাড়া ফোনটি কিন্তু নোটিফিকেশন, এলইডি আছে, পাওয়ার সেভিং মুড আছে আর রিসেট অপশন আছে। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এছাড়াও ফোনটির মাল্টিমিডিয়া থাকবে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। সামান্য স্টোরেজ দেওয়া আছে আর নিজস্ব মেমোরি কার্ডও ইউজ করতে হবে অবশ্যই, সেক্ষেত্রে 32 পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে, থাকবে টুলস যেখানে অ্যালার্ম থাকবে একসাথে 5টা সেট করার সুবিধা, ব্লুটুথ থাকবে এবং ক্যালকুলেটর থাকবে সেই কাঙ্ক্ষিত টসে কিন্তু মোটামুটি বেশ আলো থাকবে ছোট ফোন হিসেবে। আর অফুরন্ত ব্যাটারি চার্জ আছে, আপনি কিন্তু টসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির ভিতর কিন্তু স্ক্রিনশট থাকছে, মিউজিক প্লেয়ার থাকবে এবং এফএম রেডিও থাকবে, খুব সুন্দরভাবে কিন্তু এফএম শুনতে পারবেন এই ফোনটি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমে পড়তে আশা করি হচ্ছে না। এটাই ছিল এই ফোনটির আজকের বিস্তারিত ফিচার্স সমূহ। এখন এই ফোনটির মূল আকর্ষণ কি থাকছে এক নজরে আমি বলে দিতে চাচ্ছি কল কোয়ালিটিতে যাওয়ার আগে। যেমন 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, ডুয়েল সিম ইউজ করতে পারবেন, মিডিয়াটেক চিপসেট থাকবে, ডিজিটাল ক্যামেরা থাকবে, ওয়্যারলেস এফএম উইথ রেকর্ড থাকবে, স্ট্রং টর্চ লাইট থাকবে, 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে, অটো কল রেকর্ড থাকবে, ভাইব্রেশন থাকবে, ব্লুটুথ MP3 MP4 এবং থাকছে কাঙ্ক্ষিত সেই লাউড স্পিকার। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কলের সাউন্ড কেমন। ফোনটির কলের সাউন্ড ছিল দুর্দান্ত। মোট কথা আপনি কথা বলবেন এই ফোনটি দিয়ে ঘন্টার পর ঘন্টা, তেমন কোনো ফোনটি গরম হয় না, হালকা পাতলা কিছুটা গরম হয় প্রথম থেকে 3-4-5 দিন, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তেমন একটা গরম হয় না এবং ফোনটির সাউন্ড লাউডে চলে আসে। এই জিনিসটা এই ফোনটি আটকাতে পারেনি, ফোনটির সাউন্ড কিন্তু লাউডে চলে আসে। আর ফোনটির নেটওয়ার্কটা মোটামুটি বেশ সুন্দর ছিল, কোনো প্রকার প্যারায় পড়তে হবে না, আপনি যে কোনো সিম ঢুকান না কেন। মোটামুটি আজকের মতো এই ছিল বিস্তারিত আলোচনা। আর 1150 টাকায় টাইপ সি চার্জিং পোর্ট, 2500 mAh ব্যাটারি, 2.4 ইঞ্চ ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, অটো কল রেকর্ড সহ এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ আসতে চলেছে, যারা নতুন চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি নিপু আহমেদ, আসসালামু আলাইকুম।